হার্ট অ্যাটাক বলতে হচ্ছে যে ধরে নিন যে অনেকদিন খাচ্ছে না বা হচ্ছে আপনার ঝিমিয়ে আছে, তখন চোখ সাদা হয়ে যাবে বা চোখে দেখতে পাচ্ছে না, ধরে নিন তার পেট হাঁটছে একটা জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে। ধরে নিন একটা পোষ্য যখন মোটামুটি হচ্ছে 6 বছর 5 বছর 6 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে একবার করে অন্তত কিছু না হলেও বছরে একবার করে একটা ইসিজি করে যে হার্ট কেমন আছে একটু দেখা উচিত। কোনো হচ্ছে টক্সিক মেটেরিয়াল খেয়ে নিলে হঠাৎ করে হচ্ছে বার্ন ক্রিয়েটিন এইগুলো বেড়ে যায়, সেই সময় ডায়ালিসিস করলে হচ্ছে যে আবার পুনরায় নিজের অবস্থায় ফিরে আসে। আগে যেমন হচ্ছে যে ট্রিটমেন্ট, ভেটেরিনারি ট্রিটমেন্ট বলতে ওয়াক প্র্যাকটিস ছিল বা যাকে হোক একটা দেখিয়ে দিলে হতো, এইরকম ছিল। 2020 সালের পর এই করোনার যে সময়টা এসছে তার আগে ভেটেরিনারি যে ট্রিটমেন্টের চিন্তা ভাবনা বা যেভাবে ট্রিটমেন্ট হতো, এই করোনার পর থেকে ট্রিটমেন্ট খুবই চেঞ্জ হয়ে গেছে। এখন কলকাতা সহ বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন রকম প্রসিডিওর এসছে। ধরেন যে আমি যদি এই হার্টেরই বলি, হার্টের ক্ষেত্রে ধরেন এখন ইকো করা হচ্ছে, ইসিজি করা হচ্ছে বা হার্ট স্পেসিফিক কিছু টেস্ট করা হয় এরকম, যাতে কোনো একটা রোগের ক্ষেত্রে বা কোনো একটা অর্গান কি রকম পজিশন আছে সেইগুলো দেখা এখন খুব সহজ হয়ে গেছে। টেকনিক্যালি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে যে জিনিসগুলো ছিল না। আর এগুলো নর্মালি হচ্ছে সাধারণ মানুষ অনেক সজাগও হয়েছেন, আগে যেমন সজাগ ছিলেন না এখন। আগে যেমন হচ্ছে যে ট্রিটমেন্ট, ভেটেরিনারি ট্রিটমেন্ট বলতে ওয়াক প্র্যাকটিস ছিল বা যাকে হোক একটা দেখিয়ে দিলে হতো, এইরকম ছিল। এই জিনিসটা ছিল মোটামুটি আমি কলকাতার মধ্যে বলছি, এককালে 60-70% তো ওয়াক প্র্যাকটিস ছিল। এখন কিন্তু মানুষজন হচ্ছে যে খুব সজাগ হয়েছে, তারা ডাক্তার দেখাচ্ছে, তারা হচ্ছে যে ট্রিটমেন্ট চাইছে, সেই জন্যই হচ্ছে যে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। ধরে নিন একটা পোষ্য যখন মোটামুটি হচ্ছে 6 বছর 5 বছর 6 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে একবার করে অন্তত কিছু না হলেও বছরে একবার করে একটা ইসিজি করে যে হার্ট কেমন আছে একটু দেখা উচিত। এরপরে যদি ডাক্তারগুলো যদি ভাবেন যে আপনার কিছু প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তখন হচ্ছে তার সঙ্গে মেডিসিনাল ট্রিটমেন্ট হবে বা তার সঙ্গে আরো অন্য অন্য টেস্ট, যেমন ইকো, নর্মালি হচ্ছে যে ইকো টিকো আমরা করি, এই ইকো বা হচ্ছে কিছু ব্লাড টেস্ট এর সঙ্গে হচ্ছে যে যুক্ত হয়ে থাকে। তার সঙ্গে এই সব দেখে তারপর হচ্ছে ডাক্তার মেডিসিন দেয়। এখানে দু ধরনের আছে, এক হচ্ছে ইসিজি, যেটা হচ্ছে যে ওই ইসিজির ক্ষেত্রে আপনার মানে ইলেকট্রিক অ্যাক্টিভিটি কেমন আছে, আর হচ্ছে যে যেটা ইকো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কি হার্টটা কিরকম আছে, হার্টের এই চেম্বার গুলো আছে তার পজিশন কেমন, সে কেমন আছে এরকম। ধরেন যে এটা একটা হার্টের ফোর্থ চেম্বার নিউ, এটা হচ্ছে যে লেফট আর্টেরিয়াল, লেফট ভেন্ট্রিকল, রাইট আর্টেরিয়াল, রাইট ভেন্ট্রিকল। এবার এইরকম হচ্ছে যে দেখা যায়। এবার এইরকম হচ্ছে যে অনেক রকম মেজারমেন্ট আছে, এইগুলো হচ্ছে যে করা হয়। এবার সেই অনুযায়ী তারপর হচ্ছে আওটা, এরকম নানা মেজারমেন্ট আছে, সেগুলো করে তারপর হচ্ছে সেগুলো হার্ট অ্যাটাক বলতে হচ্ছে যে ধরেন যে অনেকদিন খাচ্ছে না বা হচ্ছে আপনার ঝিমিয়ে আছে বা হচ্ছে যে সে নর্মালি অ্যাক্টিভিটি করছে না তখন, বা হচ্ছে যে আপনার এমন হচ্ছে যে
উইক হয়ে যাচ্ছে, বা হচ্ছে যে কিছুটা হাঁটতে গেলে আপনার অসুবিধা হচ্ছে, তখন হচ্ছে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বেসরকারিভাবে মোটামুটি অনেকটা এগিয়েছে, ডায়ালিসিস হচ্ছে কিছু চেম্বারে। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের নিজের ক্লিনিকে চোখের জন্য ব্যবস্থা করছি। ক্যাটারাক্ট সার্জারির আশা করি 2-1 মাসের মধ্যে হচ্ছে শুরু করতে পারবো। ক্যাটারাক্ট সোজা বাংলায় ছানি করা। যখন চোখ সাদা হয়ে যাবে বা চোখে দেখতে পাচ্ছে না, ধরেন তার পেট হাঁটছে একটা জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন বুঝতে পারবে যে না এতে চোখে দেখতে পাচ্ছে না, তখন ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার হচ্ছে কিছু টেস্ট করাবে, টেস্ট করার পর ডাক্তার যদি বলেন যে না একে অপারেশন করার যোগ্য, তাহলে অপারেশন করবে। অনেক সময় হয় কি রেটিনার প্রবলেম থাকে, ধরেন যে আপনার ক্যাটারাক্টও করেছে তার সঙ্গে রেটিনারও প্রবলেম আছে, তখন ক্যাটারাক্ট অপারেশন করে কোনো লাভ হয় না। সেই জন্য ইলেকট্রোরেটিনোগ্রাফি করতে হয়। ইলেকট্রোরেটিনোগ্রাফি করে বুঝতে হয় যে হ্যাঁ রেটিনা ঠিক আছে কি ঠিক নেই। যদি ঠিক আছে তখন ক্যাটারাক্টে অপারেশন করতে হয়, যদি ঠিক না থাকে তাহলে করা যায় না। ডায়ালিসিস করা হয় সাধারণত 2 ধরনের হয়, কিডনির প্রবলেম অ্যাকিউট, ক্রনিক। সোজা বাংলায় যেটা হচ্ছে অ্যাকিউটের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে বা কোনো হচ্ছে টক্সিক মেটেরিয়াল খেয়ে নিলে এই হঠাৎ করে হচ্ছে বার্ন, ক্রিয়েটিনিন এগুলো বেড়ে যায়। সেই সময় ডায়ালিসিস করলে হচ্ছে যে আবার পুনরায় নিজের অবস্থায় ফিরে আসে। কিন্তু হচ্ছে ক্রনিক কেসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে পরপর কিছু সেটিং হয়, কিন্তু ক্রনিক কেসে আস্তে আস্তে ওই সেল ড্যামেজ হয়, মানে কিডনির যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়। পার্টিকুলার রুটিন আমি সাধারণত হচ্ছে যে অনেকজন বলে 1 মাস অন্তর অন্তর দেখাতে হয়, কিন্তু আমি এটা ফলো করি না। আমি বলি যে এরকম তো কোনো হয় না, যদি শরীর খারাপ হয় তখনই হচ্ছে ডাক্তার দেখাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এরকম কোনো প্রবলেম অ্যারাইজ হয় যে মনে হচ্ছে কিছু একটু প্রবলেম হচ্ছে, যে সেটা পেশেন্ট ওনারা বুঝতে পারছে না, সেই সময় হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া ভালো, ওয়েট না করা ভালো। যদি ওয়েট করা হয় তাহলে জিনিসটা আরো গুরুতর হয়, তখন হচ্ছে খরচ সাপেক্ষ হয় বেশি। প্রথমে যেটা একটা দুটো ওষুধ দিলে ঠিক হয়ে যায়, পরে সেটা স্যালাইন বা পরে আরো কিছু টেস্ট এসব যেতে হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।